এখানকার মুখ্য সচিব যিনি আমাদের জেলা থেকে ডিএম ছিলেন, মানুষটা কিন্তু ভদ্র মানুষ, আমি বলে আমি জানি, ভদ্রলোক, কাজের লোক, সৎ লোক। এই মাঝখান থেকে এই দিদির পাল্লায় পড়ে সেই বেচারি মনোজ পন্থের অবস্থা আজ এই জায়গায় হলো। মানে যাকে বলে বলির পাঁঠা করা হলো, মনোজ পন্থ সাহেবকে বলির পাঁঠা করা হলো। এখন সেই কাজই করতে হবে দিদিকে, সামনে রাখবে প্রতিবাদ। দিদি খুব ভালো করে জানে নির্বাচন কমিশনের যা অ্যাটিচিউড, সেই অ্যাটিচিউড মেনে তাকে এখান থেকে এ কাজ করতেই হবে। আমাদের প্রশ্নটা অন্য জায়গায়। আমার প্রশ্ন হচ্ছে, এই নির্বাচন কমিশন যখন রাহুল গান্ধী কর্ণাটকে যখন দুর্নীতি ধরল, কারচুপি ধরল, তখন কিন্তু এই নির্বাচন কমিশন কর্ণাটকের কোনো অফিসারকে তার বিরুদ্ধে এফআইআর করতে বলল না। সেই একই নির্বাচন কমিশন এই বাংলায় যখন কারচুপি দেখছে তখন এফআইআর করতে বলছে। এই দ্বিচারিতা কেন? প্রশ্নটা এই জায়গাটা হওয়া উচিত, আমি সেই প্রশ্নটা করতে চাই। কিন্তু মনোজ পন্থ সাহেবকে দিয়ে বলির পাঁঠা বানিয়ে দিল্লি কলকাতা দৌড় করানো, এটা দিদির অনৈতিক কাজ বলে মনে করি। দিদির স্বভাব হচ্ছে এইটা। আমাদের বাংলা একটা কথা আছে না, গাধা জল খাই, ভালো করে গুলিয়ে গুলিয়ে তারপর জলটা খাই। এটা হচ্ছে সমস্যা আমাদের। অথচ তার দলের লোকরা কিন্তু প্রত্যেকটা এলাকায় ভোটার লিস্ট করতে নেমে গেছে ময়দানে। তুমি এসআইয়ের বিরোধিতা করছো, আবার ভোট হতে দিব না বলছো, নির্বাচন কমিশনের কাজ করতে দিব না বলছো, কিন্তু আবার পাড়ায় গিয়ে ভোটার লিস্ট তৈরিও করছো। তোমার মতলবটা কি স্পষ্ট করো। এই পশ্চিমবঙ্গে আমরা ভোট করি, আমরা জানি এই পশ্চিমবঙ্গে মানুষ ভোট দিতে পারে না। পঞ্চায়েত ভোট হয় না, মিউনিসিপ্যালিটি ভোট হয় না, সমবায়ের ভোট হয় না, স্কুলের ভোট হয় না, কলেজের ভোট হয় না, সব লুট হয়। এখানকার মানুষ ভোট দেওয়ার সময় বুথে গিয়ে জানতে পারে তাদের ভোট অন্য লোক দিয়ে দিয়েছে। এই হচ্ছে বাংলা। অতএব কারচুপিতে পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের কম্পিটিশানে 1, 2, 3-এর মধ্যে তো হতেই হবে, এতে কোনো ভুল নাই। বিজেপি যদি কারচুপি করে থাকে, দিদি আরও শিখিয়ে দেবে এমন করে কারচুপি করে যেন ধরা না পড়ো। চুরি করো, ধরা পড়ো না, দিদি কিন্তু বিজেপিকে শিখিয়ে দিতে পারে।